Hello dear students, welcome to BP's Commerce Guide. Binomial theorem-এর আরো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমরা এক্সপ্যানশন এন্ড টোটাল টার্ম বার করা শেখাবো তোমাদেরকে। তো যার জন্য আমি দুটো প্রশ্ন নিয়েছি। এই দুটো প্রশ্ন কিভাবে সলভ করতে হয় সেটা তোমাদের সঙ্গে শেখাবো। তো সবার ফার্স্ট যে প্রশ্নটা নিয়েছি সেটা দ্যাট ইজ x প্লাস 1/x হোল টু দি পাওয়ার 6। এটাকে আমাকে এক্সপ্যান্ড করতে হবে। তো আমি কিভাবে করব? আচ্ছা, সেটা যাওয়ার আগে আমি একটা তোমাদেরকে সিম্পল জিনিস তোমাদেরকে বোঝাই। সেটা হচ্ছে ছোটোবেলায় আমরা বিভিন্ন ফর্মুলা লিখি, যেরকম একটা ফর্মুলা ছিল a প্লাস বি এর হোল স্কোয়ার। a প্লাস বি এর হোল স্কোয়ারের যে ফর্মুলাটা ছিল সেটা আমরা লিখতাম কি a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এইভাবে আমরা কি করতাম, লিখে ফেলতাম। তো a প্লাস বি এর হোল স্কোয়ার এটার মানে কি? এটার মানে হচ্ছে a প্লাস বি ইন্টু এ প্লাস বি। তো দুবার গুণ করতে হতো, দেন সেটার থেকে আসতো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তার মানে এবার যদি a প্লাস বি এর হোল কিউব করে, তার মানে আমাকে টোটাল a প্লাস বিকে 3বার গুণ করতে হবে। যদি পাওয়ারে 4 থাকে তাহলে আমাকে 4বার গুণ করতে হবে। তাহলে পাওয়ার যদি বাড়তে থাকে তাহলে সেটা কিন্তু আমি বারবার গুণ করতে গেলে আমাকে কিন্তু অনেকটা সময় দিতে হতো। তো ছোটোবেলায় আমরা জাস্ট ফর্মুলাটাকে মুখস্থ করে নিয়েছি। এ প্লাস বি এর হোল স্কোয়ার ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বাট আমাকে যদি সেই সময় বাইনোমিয়াল থিওরাম শেখানো হতো তাহলে আমার কিন্তু ইজিলি এইটাকে এই এ প্লাস বি এর হোল টু দি পাওয়ার 4 বা এ প্লাস বি এর হোল টু দি পাওয়ার 6 তার ভ্যালু কিন্তু আমি বার করতে পারতাম। সেটা কিন্তু বাইনোমিয়াল থিওরামের মাধ্যমে খুব ইজিলি ক্যালকুলেট করে বার করা যেতে পারে। তো সবার ফার্স্ট আমাদেরকে যেটা করতে হবে, আমি সাপোজ ধরে নিচ্ছি আমাদের কাছে যেটা দিয়েছে এ প্লাস বি এর হোল টু দি পাওয়ার দেওয়া আছে 6, এরকম একটা দেওয়া আছে এ প্লাস বি হোল টু দি পাওয়ার 6 দেওয়া আছে। তো আমি এইটাকে বাইনোমিয়াল থিওরামে কিভাবে লিখব? এটাকে লেখার যে নিয়ম সেটা হচ্ছে এরকম। সবার ফার্স্ট আমাদের যে ফার্স্ট এটা দুটো ভেরিয়েবল রয়েছে এ আর বি। তো আমাকে ফার্স্ট যেটা করতে হবে এ টু দি পাওয়ার 6 করতে হবে। কি করতে হবে? এ টু দি পাওয়ার 6। আমি এখানে সাপোজ এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন আছে। কি আছে? এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন আছে। আমি কোনো পার্টিকুলার ডিজিট নিচ্ছি না। তো আমার যেটা রয়েছে এ প্লাস বি হোল টু দি পাওয়ার এন রয়েছে। তাহলে আমি এইটাকে এক্সপ্যান্ড কিভাবে করব বা এটাকে সলিউশনটা কিভাবে আনবো? তো সবার ফার্স্ট যেটা করতে হবে, আমাদের ফার্স্ট যে ভেরিয়েবলটা রয়েছে দ্যাট ইজ এ টু দি পাওয়ার লিখবো এন প্লাস এরপরে পরের কিভাবে লিখবো না, পরেরটা লিখতে হলে লিখতে হবে এন সি আর। পরেরটা লিখবো এন সি আর, লিখবো না এন সি, লিখবো 1। পরেরটা লিখবো এন সি 1 ইন্টু দিয়ে লিখবো এ, প্রথম যে ভেরিয়েবলটা রয়েছে এ টু দি পাওয়ার লিখবো এন মাইনাস 1। কি লিখবো? এ টু দি পাওয়ার এন মাইনাস 1। এবার আমাদের সেকেন্ড যে ভেরিয়েবলটা রয়েছে দ্যাট ইজ বি টু দি পাওয়ার লিখবো 1। তো আমরা কি করলাম না, প্রথম যে টার্মটা লিখছি, ফার্স্ট যে টার্মটা লিখছি সেটা লিখছি এ টু দি পাওয়ার এন। এখানে এ যে ফার্স্ট ভেরিয়েবল লিখছি তার পাওয়ারে কি লিখছি এন, মানে যা পাওয়ারে দেওয়া থাকবে সেটা লিখবো। এটা হচ্ছে প্রথম টার্ম। এবার আমি সেকেন্ড টার্মে কিভাবে যাব না, সেকেন্ড টার্ম লিখতে হলে ফার্স্ট লিখবো এন সি 1। কি লিখবো? এন সি 1 ইন্টু এ টু দি পাওয়ার যে প্রথম ভেরিয়েবলটা রয়েছে এ টু দি পাওয়ার এন মাইনাস 1 করবো। দেন যে সেকেন্ড ভেরিয়েবলটা রয়েছে যেটা বি টু দি পাওয়ার করবো 1। এরকমভাবে কী হবে আমাদের চলতে থাকবে। সেকেন্ড টার্মটা আমরা বা থার্ড টার্মটা আমরা কীভাবে লিখবো? এন সি 2 লিখবো। তারপরে টার্মটা আমরা কীভাবে লিখবো? এন সি 2 ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 2 করবো ইন্টু সেকেন্ড যে ভেরিয়েবল রয়েছে বি, তার বি এর পাওয়ারে লিখবো 2। তো এরকমভাবে কন্টিনিউয়াস চলতে থাকবে। তারপরের টার্মটাকে লিখবো এন সি 3 ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 3 লিখবো ইন্টু সেকেন্ড যে ভেরিয়েবল দ্যাট ইজ বি এর পাওয়ারে লিখবো 3। তো এরকমভাবে কী হবে? কন্টিনিউয়াস চলতে থাকবে আপ টু যতগুলো টার্ম হবে আমার। তাহলে এরমভাবে আমার কিন্তু এক্সপ্যানশনটা করতে হয়। তো এরমভাবে আমরা কি করব, এই যে আমাদের প্রথম যে অঙ্কটা নিয়েছি, সামসটা নিয়েছি,
এটার এক্সপ্যানশনটা আমরা করব। তো এটার এক্সপ্যানশন করতে হলে আমরা কিভাবে করব সেটা একবার তোমাদেরকে দেখাই। তো এখানে লিখেছি এক্স প্লাস 1/x হোল টু দি পাওয়ার 6 রয়েছে, তাহলে এটা হচ্ছে ফার্স্ট ভেরিয়েবল, এটা হচ্ছে সেকেন্ড ভেরিয়েবল। তো সবার ফার্স্ট আমরা যেটা করব সেটা হচ্ছে প্রথম ভেরিয়েবল টু দি পাওয়ার লিখব n। তো এখানে n এর ভ্যালু কত? 6, তাহলে আমার প্রথম ভেরিয়েবল হচ্ছে x, তো x এর পাওয়ারে লিখব আমি 6। এটা হচ্ছে আমাদের প্রথম টার্ম। প্লাস এবার সেকেন্ডে আমি যদি যেতে যাই তাহলে আমাকে কি লিখতে হবে? nc1 লিখতে হবে। এবার n এর ভ্যালু কত? না, n এর ভ্যালু হচ্ছে আমাদের 6, তাহলে আমি লিখব 6c1 ইন্টু, এবার আমাকে কি করতে হবে? ফার্স্ট ভেরিয়েবলটাকে নিতে হবে। তো প্রথম ভেরিয়েবল হচ্ছে x, তো x এর পাওয়ারে আমরা কি লিখব? n-1, n মানে কত? 6, 6 মাইনাস 1 লিখব ইন্টু, এখানে লিখেছিলাম কি b মানে সেকেন্ড ভেরিয়েবল পাওয়ারে 1, তো এই সেকেন্ড ভেরিয়েবল হচ্ছে আমার 1/x। তো সেকেন্ড ভেরিয়েবল দ্যাট ইজ 1/x, এটার পাওয়ার লিখছি 1। এটা হচ্ছে এরপরে পরের টার্মটা আমরা লিখব। পরের টার্মটা আমরা কি লিখছি? 6c, এটাই কি লিখেছি? 1 লিখেছি। পরেরটা আমরা লিখব 2, 6c2 ইন্টু ফার্স্ট ভেরিয়েবলটাকে নিতে হবে। ফার্স্ট ভেরিয়েবল হচ্ছে x, x এর পাওয়ার লিখব 6 মাইনাস 2। দ্যাট মিনস আমরা যদি এটাকে খুব সিম্পলিফাই করে দিই, আমাদের যে কম্বিনেশনের যে ফর্মুলাটা লিখছি দ্যাট ইজ 6c2, সেটাই কিন্তু পরবর্তীকালে পরের যে ভেরিয়েবল আছে তার পাওয়ারে কিন্তু মাইনাস হয়ে বসছে। এখানে 6c2 লিখেছি, তো ফার্স্ট ভেরিয়েবলের পাওয়ার লিখছি 6 মাইনাস 2, তো এই জিনিসটা মাথায় রাখবে। ইন্টু সেকেন্ড যে ভেরিয়েবল রয়েছে 1/x, এর পাওয়ারে লিখব 2, দ্যাট ইজ আর এর যে ভ্যালুটা রয়েছে সেটাই কিন্তু সেকেন্ড ভেরিয়েবলের পাওয়ারে গিয়ে বসবে। প্লাস 6c3 লিখছি ইন্টু, এবার x এর পাওয়ারে কি লিখব? না 6 মাইনাস 3 ইন্টু সেকেন্ড ভেরিয়েবল হচ্ছে 1/x, এর পাওয়ারে লিখব 3। এই নিচের যেটা লিখছি সেটা কিন্তু সেকেন্ড ভেরিয়েবলের পাওয়ারে বসবে। পরেরটা লিখব 6c4 ইন্টু x টু দি পাওয়ার 6 মাইনাস 4 ইন্টু 1/x যেটা রয়েছে এটার পাওয়ারে লিখব 4 প্লাস 6c5 ইন্টু x টু দি পাওয়ার 6 মাইনাস 5 ইন্টু 1/x হোল টু দি পাওয়ার 5 প্লাস নেক্সট যেটা আমরা লিখব সেটা লিখছি কি, পরেরটা আমাদের কি হবে? 6c6 হবে আর ইন্টু x টু দি পাওয়ার 6 মাইনাস 6 ইন্টু 1/x টু দি পাওয়ার 6। তো এখানে 6c6 ইন্টু x টু দি পাওয়ার 6 মাইনাস 6 ইন্টু 1/x হোল টু দি পাওয়ার 6। তো এইভাবে আমরা লিখি। তো এখানে একটা জিনিস আমরা এই পার্টিকুলার পার্টটা কিন্তু লিখবো না। কেন লিখবো না সেটা আমি তোমাকে একটু বুঝিয়ে দিচ্ছি। তো সবার আগে আমি এটাকে এই যে লিখলাম এক্সপ্যানশনটা লিখলাম, এটাকে একটা ছোট ফর্মে নিয়ে আসি আগে, তারপর আমি বোঝাবো যে লাস্ট যে টার্মটা আমি লিখলাম 66 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 6, এটা আমি কেন লিখবো না। তো ফার্স্ট প্রথম যেটা ছিল সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 6 রয়েছে প্লাস 6c1। তো 6c1 এর ভ্যালু কত? না 6c1 এর ভ্যালু হচ্ছে 6, 6c1 এর ভ্যালু 6 ইন্টু এক্স টু দি পাওয়ার কত আছে? 6 মাইনাস 1, দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার 5 ইন্টু 1/x টু দি পাওয়ার 1 আছে, দ্যাট মিনস 1/x প্লাস 6c2 আছে। তো 6c2 ভ্যালু কত? 6c2 এর ভ্যালু হচ্ছে 15, 6c2 এর ভ্যালু হচ্ছে 15 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 2 আছে, তো আমি লিখবো এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 1/x টু দি পাওয়ার স্কোয়ার আছে, তার মানে হচ্ছে 1/x স্কোয়ার প্লাস 6c3। তো 6c3 এর ভ্যালু কত? 6c3 এর ভ্যালু হচ্ছে 20 ইন্টু এক্স টু দি পাওয়ার আছে 6 মাইনাস 3 মানে এক্স কিউব করে দেবো, আর 1/x কিউব আছে, 1/x এর হোল কিউব আছে, তাহলে ইন্টু 1/x এর কিউব চলে আসবে প্লাস 6c4 আছে। তো 6c4 এর ভ্যালু হচ্ছে 15, তো 15 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 4, তার মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার স্কোয়ার, তাহলে 1/x টু দি পাওয়ারে আছে 4, তাহলে আমরা এটা লিখবো ইন্টু 1/x টু দি পাওয়ার 4
প্লাস নেক্সট টার্ম 6c5 আছে, 6c5 এর ভ্যালু হচ্ছে 6 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 5 যদি করি, এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 5 আছে, তাহলে এক্স টু দি পাওয়ার 1, তাহলে শুধু লিখছি এক্স। আর পরেরটা আছে 1/x টু দি পাওয়ার 5, তাহলে ইন্টু হয়ে যাবে x টু দি পাওয়ার 5। এবার যে লাস্ট টার্মটার কথা বলছিলাম সেটা, তো আমি 6c6 লিখেছি, তো 6c6 এর ভ্যালু হচ্ছে কত 1, 6c6 এর ভ্যালু কত 1, আর x টু দি পাওয়ার কত 6 মাইনাস 6 আছে, তো 6 থেকে 6 বিয়োগ করলে হয়ে যায় 0, তাহলে x এর পাওয়ারে কত আছে 0। তো আমরা কি জানি না, আমরা যেটা জানি সেটা হচ্ছে x টু দি পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু হয় 1, তো x টু দি পাওয়ার যদি 0 হয় তার ভ্যালু হচ্ছে 1, তার মানে এখানে x টু দি পাওয়ার মানে এটার ভ্যালু কত 1 ইন্টু 1/x এর হোল টু দি পাওয়ার আছে 6, তা আমি লিখবো 1/x টু দি পাওয়ার 6। তো এখানে আমাদের যে টার্মটা আমরা লিখলাম সেখানে কিন্তু এই প্রথম দুটো টার্মের ভ্যালুই কিন্তু 1, তো লাস্ট যে টার্মটা আসে শেষ টার্ম, সেই শেষ টার্মটার কিন্তু আমি 6c6 ইন্টু এক্স টু দি পাওয়ার যা আছে সেটা আমরা লিখবো না, আমরা কি করব না সেকেন্ড যে ভেরিয়েবলটা রয়েছে দ্যাট ইজ 1/x, এখানে সেইটার পাওয়ারে লিখবো টোটাল ভ্যালুটা, পাওয়ারে লিখবো n, দ্যাট ইজ 1/x টু দি পাওয়ার 6, শুধু আমাকে লিখতে হবে 1/x টু দি পাওয়ার 6, এইটুকুনি লিখতে হবে, বাকি 6c6 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 6 এটা কিন্তু লেখার দরকার পড়ে না লাস্ট টার্মের জন্য। তো আমার গেল এত অবধি। এটাকে কি করতে হবে, আমাকে আরও সিম্পলিফাই করে নিতে হবে। তো এখানে এক্স টু দি পাওয়ার 6, সেকেন্ড আছে আমাদের এক্স টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই এক্স, এটাকে আমরা যদি কেটে দেই তাহলে হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4, তাহলে প্লাস 6x টু দি পাওয়ার 4 প্লাস পরের টার্মটা আছে এক্স টু দি পাওয়ার 4, নিচে আছে এক্স স্কোয়ার, কেটে দিলে পড়ে থাকে এক্স স্কোয়ার, ওপরে পড়ে থাকবে 15x স্কোয়ার প্লাস পরের টার্মটা এখানে এক্স কিউব কেটে গেল, তাহলে শুধুমাত্র 20 রয়ে যাচ্ছে। নেক্সট টার্মে প্লাস নেক্সট টার্মে আছে ওপরে এক্স স্কোয়ার, নিচে আছে এক্স টু দি পাওয়ার 4, তাহলে যদি আমরা কাটাকুটি করি নিচে এক্স স্কোয়ার রয়ে যায়, নিচে রয়ে যায় এক্স স্কোয়ার, তাহলে 15/x স্কোয়ার প্লাস পরের টার্মটাকে দেখে নেওয়া যাক, এখানে রয়েছে 6 ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 5, তো কেটে দিলে নিচে রয়েছে এক্স টু দি পাওয়ার 4 রয়ে যাচ্ছে, তাহলে 6/x টু দি পাওয়ার 4 প্লাস শেষ টার্মটা যেটা রয়েছে সেটা হচ্ছে 1/x টু দি পাওয়ার 6। তো এইটা হচ্ছে আমাদের এক্সপ্যানশনের যে টার্ম সেইটা, এইটা হচ্ছে আমাদের এক্সপ্যানশনটা। কিভাবে করলাম সেটা তোমাদেরকে শেখালাম। আরও একটা এক্সাম্পল নিয়ে তোমাদেরকে আরেকটা প্রশ্নের এক্সপ্যানশন কিভাবে করতে হয় সেটাও তোমাদেরকে শিখিয়ে দিই। তো আমরা সেই জন্য নিচ্ছি সেকেন্ড প্রশ্নটা। সেকেন্ড প্রশ্ন যেটা রয়েছে সেটা রয়েছে x/3 প্লাস 2/y, এটার পাওয়ারে দিচ্ছি 4। তো এটাকে এক্সপ্যানশন করতে হবে, তো আমরা কি করব না ফার্স্ট যে টার্মটা রয়েছে, প্রথম যে ভেরিয়েবল, এটা ফার্স্ট ভেরিয়েবল, এটা সেকেন্ড ভেরিয়েবল, তো প্রথম যে ভেরিয়েবলটা রয়েছে দ্যাট ইজ x/3 এর পাওয়ারে লিখব n মানে হচ্ছে আমাদের 4। ও আচ্ছা, এই অঙ্কটা করার আগে আমরা এই অঙ্কটা করে নিই, তারপর তোমাদেরকে টোটাল টার্ম বের করা শিখিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে ফার্স্ট প্রথম ভেরিয়েবল, পাওয়ারে লিখলাম n মানে কত 4 আছে সেটা লিখলাম, প্লাস এবার আমাকে কি করতে হবে 4c1 ইন্টু ফার্স্ট ভেরিয়েবল দ্যাট ইজ x/3, এটার পাওয়ারে লিখব 4 মাইনাস 1, n-1 করতে হয়, তো আমরা লিখছি n এর ভ্যালু হচ্ছে 4 ইন্টু সেকেন্ড যে ভেরিয়েবল রয়েছে সেটা হচ্ছে 2/y, এটার পাওয়ারে আমরা কি লিখব না r এর ভ্যালু কত এখানে 1, এই 1 ভ্যালুটাই এখানে চলে আসবে, প্লাস পরের টার্মটা আমরা কি লিখব 4c2 ইন্টু ফার্স্ট ভেরিয়েবলটা রয়েছে x/3, এটার পাওয়ারে লিখব 4 মাইনাস 2, এই যে 4 আছে এইটাই লিখছি পাওয়ারে, ইন্টু 2/y সেকেন্ড ভেরিয়েবল ইন্টু এর পাওয়ারে চলে আসবে r এর ভ্যালুটা, আর কত 2, প্লাস 4c3 ইন্টু এক্স টু দি পাওয়ার ফার্স্ট ভেরিয়েবল x/3, এটার পাওয়ারে লিখব 4 মাইনাস 3
ইন্টু সেকেন্ড ভেরিয়েবলটা রয়েছে আমাদের 2/y, এটার পাওয়ারে লিখবো আর এর ভ্যালু হচ্ছে 3, প্লাস লাস্ট, এটা হচ্ছে লাস্ট 4c4, লেখার দরকার নেই, আমি একটু আগেই কেন বোঝালাম। তো আমরা কি লিখবো, সেকেন্ড ভেরিয়েবল দ্যাট ইজ 2/y, এটার পাওয়ারে লিখবো 4, এটা হচ্ছে লাস্টের। তো এবার এটাকে কি করতে হবে, সিম্পলিফাই করতে হবে। তো এটাকে সিম্পলিফাই করে ফেলি। তো এটাই রয়েছে x⁴, তাহলে আমাদের x⁴ হবে। এবার 3-এর পাওয়ারেও 4 রয়েছে, তো 3 যদি আমি 4 করি সেটা আসছে 81, তাহলে x⁴ ডিভাইডেড বাই 81 হয়। তারপরে আছে 4c1 এর ভ্যালু হচ্ছে 4, তাহলে 4 ইন্টু x⁴ রয়েছে 4 - 1, 4 - 1 করলে হয় 3, তাহলে x⁴। এবার নিচে কি আছে না, নিচে যে 3 রয়েছে তার পাওয়ারে কত রয়েছে, 3 রয়েছে, 4 - 1 মানে 3, তাহলে 3-এর পাওয়ারে 3 রয়েছে, তাহলে 3⁴ করলে আমাদের আছে 27 ইন্টু এখানে আছে 2/y, এটার হোল টু দি পাওয়ার রয়েছে 1, তাহলে 2⁴ মানে হচ্ছে 2 ডিভাইডেড বাই y, প্লাস 4c2। এবার 4c2-র ভ্যালু হচ্ছে আমাদের 6 ইন্টু এখানে রয়েছে x⁴ 2 মানে হচ্ছে x²। এবার এটা নিচে রয়েছে 3-এর পাওয়ারেও স্কোয়ারে রয়েছে, মানে 3⁴² মানে হচ্ছে 3×3 = 9 ইন্টু এবারে এখানে রয়েছে 2/y, এটার হোল পাওয়ার রয়েছে 2, তাহলে 2² করলে হচ্ছে আমাদের 4, আর y² করলে হয় y², প্লাস 4c3-এর ভ্যালু হচ্ছে 4 ইন্টু x⁴ রয়েছে 4 - 3, তার মানে হচ্ছে 4 - 3 করলে 1, তার মানে হচ্ছে x শুধু। আর নিচে যেটা রয়েছে 3 রয়েছে, 3-এর মাথাও 1 রয়েছে, তার মানে 3 বসবে শুধু, ইন্টু 2/y, এটার পাওয়ারে হচ্ছে হোল টু দি পাওয়ার কিউব, তাহলে 2-এর কিউব করলে হয় 8, আর y-এর কিউব করলে y³ হয়ে যায়, প্লাস লাস্ট যে টার্মটা রয়েছে 2/y টু দি পাওয়ার 4, তাহলে 2 যদি আমি 4 করি তাহলে 2 মানে 2 × 2 × 2, সেটা করলে আসছে 16, তাহলে 16/y⁴। তো এটাই হচ্ছে আমাদের কি, এটাকে আরেকটু সিম্পলিফাই করে নিতে হবে আমাদেরকে। তো x⁴ ডিভাইডেড বাই 81 প্লাস এটা হচ্ছে ওপরেরটা গুণ করে দাও, তাহলে 4 × 2 করলে 8x³ ডিভাইডেড বাই 27y প্লাস সেকেন্ডে রয়েছে 6 আর 9কে কেটে দিচ্ছি, তাহলে এখানে কাটলে 3×2 = 6, আর এটা 3×3 = 9, তাহলে 4×2 = 8, 8x² ডিভাইডেড বাই 3y² প্লাস এবার এটাকে, তাহলে 4 × 8 রয়েছে ওপরে, তাহলে 4 × 8 করলে 4 × 32, 32x ডিভাইডেড বাই 3y³ প্লাস লাস্ট 16/y⁴। তো এইটা হচ্ছে আমাদের এক্সপ্যানশনের প্রসেস। কিভাবে এক্সপ্যানশন করতে হয়, এইভাবে এক্সপ্যানশন কিন্তু তোমাদেরকে করতে হবে। তো এবারে আমরা যেটা এখান থেকে তোমাদেরকে সেকেন্ড যেটা জিনিসটা শেখাতে চাইছি সেটা হচ্ছে টোটাল টার্ম কিভাবে বের করে। তো কোনো একটা এক্সপ্যানশনের টোটাল টার্মটা কিভাবে হবে। তো সবার প্রথম যেটা খুব ইজি জিনিস, তো এইখানে ছিল x/3 প্লাস 2/y হোল টু দি পাওয়ার 4 রয়েছে। তো এখানে টোটাল টার্ম কটা বেরিয়েছে না 1 2 3 4 5, 5টা টার্ম বেরিয়েছে। দ্যাট মিনস পাওয়ারে যেটা থাকবে, এই পাওয়ারে যেটা থাকবে পাওয়ারটাকে আমরা বলি n, তাই n এর সঙ্গে 1 যোগ করে দেবে। কি করবে, n এর সঙ্গে 1 যোগ করে দেবে, তাহলে টোটাল টার্মটা পেয়ে যাবে। তাহলে এখানে টোটাল টার্ম কটা হলো না, টোটাল টার্ম বের করার ফর্মুলাটা কি, তো এখানে টোটাল টার্ম বের করার ফর্মুলাটা কি না n+1। তো n+1 যদি করি তাহলে আমি টোটাল টার্ম পেয়ে যাব। তো n+1 করতে হবে, তাহলে n কটা, এখানে n, এইখানে n এর ভ্যালু কত আছে 4, তাহলে আমি করব 4 + 1 দ্যাট মিনস 5। তো টোটাল টার্ম কটা, এখানে 5টা, 1 2 3 4 5, 5টা আছে। এবার আগের যে প্রশ্নটা করেছি সেখানে যাই।
আগে ফার্স্ট যে প্রশ্নটা করেছি এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল টু দি পাওয়ার সিক্স ছিল, তো এখানে এন এর ভ্যালু কত 6, তাহলে আমি কি করব 6 প্লাস 1 করব, তো টোটাল টার্ম কত হচ্ছে 7টা। তাহলে এখানে এটারও এক্সপ্যানশন করেছি, তাহলে মিলিয়ে দেখে নাও। তো এখানে এক্সপ্যানশন করার সময় আমাদের কটা টার্ম বেরিয়েছে না 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের পাওয়ারে যা থাকবে তার সঙ্গে যদি 1 যোগ করে দিই তাহলে আমি যেটা পাবো টোটাল টার্ম কতগুলো টার্ম রয়েছে সেটা বের করে নিতে পারবো। তাহলে এখানে এটার কাছে টোটাল টার্ম আছে 7, টোটাল কটা আছে না 7টা টার্ম হবে। এখানে কটা টার্ম আছে 7। কীভাবে বের করলাম না n প্লাস 1, n এর ভ্যালু 6, 6 যোগ 1 যদি করো তাহলে টোটাল টার্ম বের করতে পারবে। তো এক্সপ্যানশনও শিখলে এই ভিডিওতে, টোটাল টার্ম বের করাও শেখালাম। আশা করি এই ভিডিওগুলো তোমাদের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসের প্রিপারেশনের জন্য হেল্পফুল হবে। তো নেক্সট বাইনোমিয়াল থিওরেমে আরও একখানা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটার জন্য অপেক্ষা করো। থ্যাংক ইউ।